এই যে দ্য পিকুজ, এটা আমাদের হোটেলের ইভিনিং ভিউ। আমরা এখন একটু বেরোচ্ছি। চলো 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 চলো। আর ধরো দেখো এখান থেকে একদম সি বিচ একদম 2 মিনিট। চলো একটুখানি আমরা যাই নাকি একটু পুলের নাকি না। এটা দেখো হোটেলের পুলটা, বাহ কি সুন্দর। পুকু দাঁড়াও দেখি একটু, দাঁড়াও। আমরা এখন ঢেউ সাগর দেখতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ খুব সুন্দর। হোটেলটা খুব সুন্দর। চলো পরে তো একটা হোটেলের একটা ফুল ট্যুর একটা দেবো, ফুল ভিডিও। এই যে এটা আমাদের হোটেলের লিফট থেকে ভিউ, দেখো একদম সমুদ্রের পাশে, যেহেতু মানে একদম লিফট থেকে আমরা পুরো বিচটার সাইডে মার্কেট অ্যান্ড অল এভরিথিং দেখতে পাচ্ছি। এটা আমরা এখন হোটেলের লিফটে আছি, মানে এখান থেকে বিচ হার্ডলি 2 মিনিটস। ওই দেখো সুইমিং পুল, সবাই স্নান করছে। আমাদের লাঞ্চ চলে এসেছে, পমপ্লেট আর এটা চিকেন নিয়েছি আমরা। দেখো দেখেই মনে হচ্ছে টেস্টি হবে, দেখা যাক এবার খেয়ে কীরকম হয়। আমরা আছি জানোই দ্য পিকুজে আছি, তো এখানে আমরা ফার্স্ট টাইম আসলাম, তো দেখা যাক এখানকার খাবার কীরকম। পমপ্লেট মাছটা এত বড়, মানে আর দারুণ খেতে। কত নিয়েছে না পমপ্লেট মাছ? এই যে এটা পমপ্লেট মাছটার সাইজটা দেখো, আর টেস্টও খুব সুন্দর। আমরা এখন ঢেউ সাগর যাচ্ছি। আচ্ছা ঢেউ সাগর পার্কটার সামনে তো দাদা? হ্যাঁ বলুন। ঢেউ সাগর পার্কটার সামনে দাদা, পার্ক। হ্যাঁ পার্কটা, হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ খোলা থাকে ও পার্কটা? রাত 10টা 10:30। ও আর কতক্ষণ লাগবে আমাদের যেতে? মানে স্ট্যান্ড থেকে অটোতে উঠলে 10 টাকা করে অটো। এই যে ঢেউ সাগরে বোটিং, কত এই এখানে বসেছে, এই দেখো আমি ভয় পেয়ে গেছি, উঠে বসে পড়েছে। কত সময় বোটিংটা? 15 মিনিট। কত টাকা? মানে একটা বোট নিলে 50 টাকা, একজনের 50 টাকা। আচ্ছা আচ্ছা, 15 মিনিট ঘোরাবে, বোটে যতজন উঠবে পার হেড 50 টাকা। আর ওইটা? ওটাও পার হেড 50। ওইটাই আমাদের গঙ্গাতে যেরকম বেরোয় না ক্রুজ, সেরকমই ছোট নৌকাটাকে সাজিয়েছে। চলো 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 দীঘা। চলো দেখো, এই যে ওইটা বলছিলাম, ওই রাইটটা এরকম ভাবে। ওইটা টয় ট্রেন যাচ্ছে। হ্যাঁ চলো 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 ভেতরে চলো। এই তো গাড়ি টয় ট্রেন। আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে বাচ্চাদের কি সুন্দর মেরিগো রাউন্ড। না ওইখানটা একবার ঘুরে নি। এই যে দ্য পিকুজ হোটেলের রিভিউ।
এটা হচ্ছে এন্ট্রান্স। আপনি যেটা পাঠিয়েছেন ওটা ইস্টার্ন রেলওয়ে দেবো। আপনি যদি রেলের মেম্বারশিপ হয়ে থাকে তাহলে রেলের হেড অফিস কলকাতায় বসি, ঠিক আছে? ওখান থেকে আপনাকে আসতে হবে, দিলে আমরা পাঠিয়েছি। এই যে এটা গ্রাউন্ড ফ্লোর, ভেতরেও দেখাবো সবটা। এটা রেস্টুরেন্টটা। আমার তুমি জামা তো ঠিক করো, ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে ওদিকে, বাইরে না। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, হোটেলের ভেতরেই গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট। দেখো কতটা বড় আর স্পেসিয়াস, সিটগুলো কত সুন্দর এবং অনেকে মিলে বসতে পারবে। এই যে আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল হেঁটে বেড়াচ্ছে। কি করছিস? উঠে বসো। আম্মা এখানে বাফেট সিস্টেম করা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখো এটা পিকুজের মানে নিজেদের রেস্টুরেন্টের মেনু কার্ড, যেটা গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এই যে স্টেয়ারগুলো দেখো কি সুন্দর। এই যে এখন বাজে রাত 1টা আর আমরা এসেছি বিচে। হ্যালো বলো কিছু। ওই যে এই যে এই যে ও হ্যাঁ, এখন 1টা বাজে রাত আর আমরা বিচে এসেছি। আমরা শোনা আর তা আমার মেয়ে ঘুমোয় না রাত 3টের আগে, সো ওকে নিয়ে চাপ নেই। ও কোনোদিনও রাত 3টের আগে ঘুমোয় না, সন্ধ্যেটা একটু ঘুমোয় বলে। তো আমরা এখন রাত 1টা বাজে, অলমোস্ট 1:30। তো আমরা এসেছি বিচে। দেখো মানে এত রাতেই ফার্স্ট দেখো বিচটা জাস্ট দেখো, কেউ নেই, মানে 2-4 জন আছে, কেউ নেই না, অনেকেই মানে আছে বাট অল্প লোক। মানে অবভিয়াসলি একটার সময় আর কারা আসবে, মানে বেশি লোক আসবে না। যারা আমাদের মতো নিশাচর রাতে দেরি করে ঘুমোয় তারাই আসবে। দেখো মানে সমুদ্রটা, মানে যে দাঁড়িয়ে যে এই সমুদ্রটা দেখা, এটাই একটা আলাদা ব্যাপার, তাই না? এটা দেখতেই লোকে আসে। মানে আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, তো তারপর ভাবলাম একটু ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। অ্যাকচুয়ালি কি ঘুরতে এসে না সব সময় ভিডিও করা হয় না, মানে অ্যাকচুয়ালি মানে অতটা হয়ে ওঠে না। তারপর বেবিকে সামলে সব কিছু, মানে সব কিছু তোমাদের ভিডিওতে আপডেট দিতে পারছি না, বাট যতটুকু পারছি চেষ্টা করছি।
এখন রাত 1:45 বাজে। দেখো পুরো নির্জন সমুদ্র, লোকজন আছে বাট অল্প। আমরা একটু এবার ব্যাক করছি। অ্যাকচুয়ালি মর্নিং ইভিনিং সবসময় তো ক্রাউড থাকবেই, মানে এতটা ফাঁকা তো হবে না, তাই না? এটা একদমই ফাঁকা। মানে দীঘার সমুদ্রের এই ভিউটা একমাত্র রাত্রেই পসিবল, মানে লেট নাইটে। এই যে বিচ থেকে 1.5 মিনিট অলমোস্ট হাঁটা, আস্তে আস্তে হাঁটলে সেরকমই সময় লাগলো। যে হোটেল জেপি, তারপরেই হচ্ছে হোটেল পিকু। আমাদের যদি এখন ইভিনিং টাইম, কারণ আমাদের তো 3:30টার আগে ঘুম হয় না। থ্যাংক ইউ। গুড মর্নিং, দীঘা থেকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে। দেখো আমি বেরোলাম হোটেল থেকে, একদম এক্স্যাক্টলি একটু কিছু শপিং করার আছে, দেখি টুকটাক কিছু কিনবো। এই আমাদের হোটেল থেকে একদমই অপোজিটে মার্কেট, তো আমি একটু আসলাম। ভোরবেলা একবার বেরিয়েছিলাম, আবার এসে একটু শুয়েছিলাম, এখন আবার বেরোলাম। এই যে আমাদের হোটেল, দেখো দ্য পিকুজ, এবং তার একদম এক্স্যাক্টলি অপোজিটেই মার্কেট। মার্কেটটা নতুন করে কিছুই দেখানোর নেই, জানো তোমরা। अन्नपूर्णा नार्सिंग এখানে ক্লাস ছিল, তো তো আমাদের নার্সিং তো অনেক তো তোমাকে বাই করতে হবে না, টোটোবেলা তোমাকে নিয়ে যাবে। তুমি শুধু টোটোবেলাকে ছোটবেলাকে বলবে যে আমরা অন্নপূর্ণা যাবো, এগুলো কত করে?
দেখো এর ভেতরেও প্রচুর দোকান আছে। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। আমি এখন নিউ দীঘা সি বিচের কাছে আছি। চলো একটু সকাল সকাল সমুদ্রটা তোমাদেরকে দেখাই। ওয়েদারটা ভালো আছে, মানে খুব একটা রোদ নেই। কোথাও ঘুরতে আসলে না মানে সব কিছু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে, হ্যাঁ সব সময় মানে ফোনটা অন করে ভিডিও করা পসিবল হয় না। তো যাই হোক, যতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন জোয়ার চলছে, মানে এখন এত সকালে এতটা ঢেউ, সবাই বলছে শুনছি যে জোয়ার দেখা যাক। ওরে বাবা, এখানে চলে এসেছে জল। দেখো তোমরা একবার, জল একদম বিচের থেকে মানে বিচে একদম উপরে চলে এসেছে। বাপ রে, একদম জল সামনে চলে এসেছে, মানে জোয়ার চলছে। তিনটা বাজবে আবার চলে যাবে জল। এখন দিনের বেলা জ্বর আসে তো। দেখো জল একদম মানে পার অব্দি চলে এসেছে, মানে একদম উপরের যে রাস্তা সেই রাস্তার সামনে চলে এসেছে। আর সবাই সামনে বসে আছে, তাও আবার বাচ্চা নিয়ে। দেখো একদম সামনে, একদম ছোট বাচ্চা নিয়ে, কি সাহস। আয়
আমরা ঢুকে 4টা হ্যাঁ 4 টাকা মালিকা চলে এসছে বলো সবাই হ্যাঁ কোন ধরনের আছে আমরা খাওয়া দিই আজকে রাত্রে বেরিয়ে মোটামুটি 7:30 কালকে আমি আর সব এইদিকে থাকে ছোট হলে পরে এই দিক থেকে আসবে এই দিক থেকে বোঝা যাবে আর দিন বড় হলে এই দিক থেকে লাঞ্চ চলে এসেছে আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। এই যে এটা আমাদের লাঞ্চে আছে ক্র্যাব আর এটা হচ্ছে পমপ্লেট। কালকেও পমপ্লেটটা নিয়েছিলাম, এত ভালো লেগেছিলো, আজকেও আবার অর্ডার দিলাম। এটা পমপ্লেট, এটা ক্র্যাব, এটা কি আছে পার্শে, এটা পার্শে মাছ। দেখে বেশ লোভ লাগছে। হ্যাঁ চলো লাঞ্চ করি। ক্র্যাবটা মানে কত ক্র্যাবটা মানে 220 টাকা নিয়েছে আর পার্শেটা কত নিয়েছে? পার্শেটা 190 আর পমপ্লেটটাও 190। এই দেখো সুইমিং পুল, এটা
ওখানে মিউজিক সিস্টেম চলবে সবসময়, যা গান বাজে যতক্ষণ পুল টাইম অন থাকে। এই যে পুলের টাইমিং 7টা অবধি। এখানে বসে খাওয়ারও জায়গা আছে, বসে খাওয়ারও জায়গা আছে, বসে বসে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, জুস তোমরা খেতে পারো এবং পুলে এনজয় করতে পারো। এই যে আজকে আমাদের ডিনার চলে এসেছে, কালকের ডিনার। হ্যাঁ হ্যাঁ কাট, কাটুন না তুমি, কাটুন। এই যে ইলিশ আর পমপ্লেটটা, কাঁকড়াও আছে। কাঁকড়াও আছে, ইলিশ পমপ্লেট কাঁকড়া। ওকে সর, এরা মাছ কেটে একদম প্যাকিং করে রেডি করে দেবে। আমরা ইলিশ মাছ নিয়েছি আর কাঁকড়া নিয়েছি আর পমপ্লেট মাছ। দেখো পমপ্লেট মাছের সাইজটা কত বড়। মালটা ভালো তো গো? এই যে এখন কাঁকড়াগুলো কাটা হবে, দেখো। ওর থেকে একটু ছোট করো, ওর থেকে ছোট করো অনেকটা। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। কাঁকড়াটা পুরো নড়ছে। কাঁকড়া কাটতে গিয়ে মাসির হাতই কেটে গেছে। এটা হাত করে আমরা কেটে নেবো বাড়ি থেকে। দেখ দেখ দেখ, ইলিশ মাছটা কাটা হচ্ছে, এত বড়। আবার নতুন আছে দেখবি এই যে আমরা এখান থেকে মাছ নিয়েছি, মা শীতলা ফিশ স্টোর থেকে। মোহনার মাছ এখানে, সবাই এখানে মাছ নিয়ে যায় এখান থেকে, পুরো একদম মাছের মার্কেট। আমাদের কিন্তু ঘোরার চক্করে কোনো ভিডিও করা হয় না।
এরা কাটেনি, গোটা নিচ্ছে। করেই নি দাদা ম্যাডাম এটা ইলিশ দিই ম্যাডাম। না, এটা কি মাছ? ওটা ভেটকি মাছ, বাবা এত বড়, হেভি টেস্ট। চিংড়ি কত গো? চিংড়ি ওই যে গলদা বড়, গলদা 650 টাকা, বাগদা 700 টাকা। जो किसी को किसी से प्यार हो जाने कहाँ कब किसी को किसी से प्यार